খেতেও যেমন সেরা, বানানো খুবই সহজ। ডেজার্ট আইটেমের মধ্যে আমার মনে হয় এই ডেজার্ট আইটেমটি বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম। ঈদ আয়োজন বা ঘরে মেহমান আসলে ঝটপট এই ডেজার্ট আইটেমটি বানিয়ে নেওয়া যায়। এই ডেজার্ট আইটেম বানানোর জন্য আমি নিয়েছি 2 ধরনের সেমাই। 1 প্যাকেট নর্মাল সেমাই নিয়ে আমি এভাবে ছোট ছোট গুঁড়া করে নিয়েছি। আরও যত গুঁড়া করা যায় ততই ভালো। আর নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে 5 টেবিল চামচ আন্দাজ ঘি, আর কি আধা কাপের মতো হয়েছে, এটা সম্পূর্ণই আমি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ঘি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি এর ভিতরে প্রথমে দিয়ে দেব নর্মাল সেমাইটা। এটা কিছুক্ষণ ভেজে নেব। সেমাইগুলোর একটু কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব লাচ্চা সেমাই। এখন আবার কিছুক্ষণ ভেজে নেব। এই 5-10 মিনিট মতো ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে, যাতে সেমাইগুলো মচমচা হয়, আবার একটু কালারও চেঞ্জ হয়ে আসে। কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি মিষ্টি আইটেমে সবসময় সামান্য লবণ ব্যবহার করি, এতে মিষ্টির স্বাদ আর ব্যালেন্স দুটোই ঠিক থাকে। 2 প্যাকেট সেমাইয়ের জন্য আমি একটা কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, তবে আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্ক মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সব সেমাইয়ের সাথে কনডেন্স মিল্ক খুব ভালো করে মিলে যায়। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিবর্তে সুগার পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে সরাসরি চিনি দিলে, চিনি থেকে পানি ছেড়ে দিলে এই মচমচা ভাবটা আর থাকবে না। কনডেন্স মিল্ক ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ ছানার ভিতরে আধা কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণই দিয়ে দেব। নিচ থেকে পোড়া না লাগে সেদিকেও খেয়াল রেখে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে সেমাই আর ছানা একত্রে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। 10-15টা কাঠবাদাম আমি আগে থেকেই কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেব। দিয়ে এখন সবগুলো ভালো করে মিলিয়ে নেব। আর দেখা যাবে মেলাতে মেলাতে একটা আঠালো ভাব চলে এসেছে, হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আবার আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এতে সেমাই থেকে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসবে, খেতেও খুব মজা হবে। সেমাই সেট করার জন্য ছড়ানো একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এই প্লেটের উপরে সেমাইগুলো ঢেলে চারিদিক সমান করে ছড়িয়ে দিতে হবে। হালুয়া যেভাবে আমরা বানাই সেভাবেই এখন চেপে চেপে বসিয়ে দিতে হবে, তবে এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এত গরম হাত দিয়ে করা সম্ভব না। হাত দিয়ে করলে বেশি সময় লাগতো না, কিন্তু এই কাঠির সাহায্যে করায় অনেক সময় লেগে গিয়েছে। যাই হোক, খুব সুন্দর করে সেট করে নিলাম। আর এইটা গরম গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। হালুয়া যেমন ঠান্ডা হলে আমরা কাটি, কিন্তু এটা ঠান্ডা হলে কাটা যাবে না, এটা গরম থাকা অবস্থায় কাটতে হবে। ঠান্ডা হলে কাটতে গেলে সব ভেঙে যাবে। সেমাইয়ের বরফিতে যে আমি ছানা ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি শুধু স্বাদ বাড়ানোর জন্য এই ছানাটা ব্যবহার করেছি। সেই অনুযায়ী কেটে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আমি একে একে একটা প্লেটের ভিতরে তুলে নিলাম। ভিডিওতে যে কালারটা দেখাচ্ছে এর চেয়েও খুব সুন্দর কালার হয়েছিল, তবে আমার ইলেকট্রিসিটি ছিল না, তাই মোবাইলের আলোতেই যেটুকু ভিডিও করে নিয়েছি। এই ডেজার্ট আইটেমের আরও একটা বড় গুণ হলো এটা ফ্রিজে রাখার দরকার নেই, অনায়াসেই 15-20 দিন বাইরে রেখেই খাওয়া যায়। ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, আর মচমচা ভাবও থাকবে 8-10 দিন। দেখা যায় বিভিন্ন ডেজার্ট আইটেম বানিয়ে আমাদের ফ্রিজে রেখেই খেতে হয়, আর এই ডেজার্ট আইটেমটি বানিয়ে আমরা বাইরে রেখেই অনেক দিন খেতে পারি। কেমন লাগলো সেমাইয়ের বরফি রেসিপি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার তো পেতে পারি। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।